সো হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। তোমাকে আমার তরফ থেকে এই রমজান মুবারক। সো গাইস, আজকে আমরা চলে যাচ্ছি একটা পীরের দরবারে। আর গাইস, পীরের দরবার যেতে এখনো 65 কিলোমিটার লাগবে, তাহলে আমরা পীরের দরবারে চলে যাব। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। হ্যাঁ গাইস, সবের প্রথম আমরা চলে এলাম এই তো রেল গেটের সামনে। আর এসে দেখি রেল গেট তো অফ হয়ে রয়েছে, তাই আর কি 1 থেকে 2 দিন ওয়েট করার পর আমরা চলে এলাম এই তো রেল গেট পেরিয়ে। আর রেল গেট পেরিয়ে আসার পর দেখি কত সুন্দর সুন্দর ফুলের বাগান, নদী নালা পার করে আমরা চলে এলাম এই তো এরকম মাঠ ভরা সবুজ ঘাসের উপরে। কেন জানি না সবুজ ঘাসপালা দেখলে আমার ক্যামেরায় এত সুন্দর কেন দেখায়। তো গাইস, বেশি পটর পটর না করে একদম দেখা হচ্ছে পীরের দরবারে। ফাইনালি গাইস, আমরা চলে এসেছি পীরের দরবারের কাছে। আর এগুলো হচ্ছে পীরের দরবারের ক্যামেরা শুট। হ্যাঁ গাইস, পুরোটা এখন দেখাবো না, একটু ওয়েট করো, তারপর দেখাবো। আর আমি চলে এসেছি এখন আমার বন্ধুর কাছে। আমার সব বন্ধুরা চলে এসেছিল আমার থেকে একদিন আগে। আর গাইস, ওদের সাথে গল্প করতে করতে কখন কি সন্ধে হয়ে এলো, তাই আর কি বেশি দেরি না করে ভিডিওটা পুরোপুরি ভাবে স্টার্টিং করে দিই। এই দেখো গাইস, রাতের ভিউটা একটু দেখে নাও, এত সুন্দর লাগছে মানে কি বলবো। এটা হচ্ছে আমাদের হযরত খাজা মনসুর আলীর দরবার। হ্যাঁ গাইস, তোমাদের কাছে একটা সত্যি কথা বলবো, যদি তোমার কোনোদিন মন খারাপ হয়ে থাকে এন্ড তুমি ওই জায়গাতে গিয়ে থাকো, সত্যি বলছি ভাই, তোমার মন খারাপ তো দূরের কথা, তুমি ভুলেই যাবে তোমার মন খারাপ হয়েছিল বা অন্য কিছু হয়েছিল। সত্যি বলতে ভাই, ওখানে যেই যায় সেই খুশি হয়ে যায়। যেমন ধরো আমি তো গিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে অন্য কিছু হয়ে যাবে। ভাই এখানে এসে দেখি আমার তো অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল বাড়িই আসবো না। আর গাইস, অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে এলাম যেখানে খাওয়াচ্ছে। হ্যাঁ গাইস, 1 মিনিট, আমি তো একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমরা চলে গিয়েছিলাম হযরত খাজা মনসুর আলীর দরবারে। ওখানে হচ্ছিল ওরস। আর গাইস, এখানে হচ্ছিল খাওয়ানো। এখানে কি গরিব কি ধনী কোনো কিছু দেখে না, সবাই একসাথে মিলেমিশে থাকে। আর গাইস, বাকি ভিডিওটা তো আমি ভয়েস দিতে পারবো না, বাট আমি সং লাগিয়ে দিচ্ছি। আর কিছু কিছু ভিডিওতে সং দেবো না, ওইগুলো অরিজিনাল সাউন্ড থাকবে। তো লাস্ট পর্যন্ত ওই ভিডিওটা দেখে নেবে। তাহলে গাইস, আমি অরিজিনাল সাউন্ডটা অন করে দিচ্ছি। আমার রহিম বাবা যাকে অনুসরণ করে আমরা তাকে অনুসরণ করবো। তাই বলে সুন্দর কথা। তো মুসা নবীর পিছনে ঠিক হযরত হারুন ছিল যেমন, আরে দয়াল নবীর কাছে মওলা আলীর স্থানটা ছিল তেমন। মওলা আলীর দিওয়ানা মোরা, মওলা আলীর দিওয়ানা মোরা, মওলা আলীর দিওয়ানা মোরা।
খোদাকে কোথায় পাবে? দেখুন বাবা, কথা হয়তো কথা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু বাবা কিছু কিছু কথা এমনও আছে যেগুলো না বললে নয়, যে বলতেই হবে। তো খোদাকে কোথায় পাবে? দেখুন, খোদার পেতে চাও যারা, নিষ্পত খোদার পেতে চাও যারা, अरे दमे 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 लगावाली दमे दमे लगावाली दमे 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 लगावाली दमे 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 लगावाली दमे 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 लगावाली दमे तो আমার ওই যে আমার দিলের নবী আমার মৌলা আলীকে মারফতের ভান্ডার দিয়ে দিয়েছিল।